এইখানে আরও একটা আছে, মাশাআল্লাহ মোটামুটি ভালোই বড় হয়েছে। দেখ দুইটা হইলো। এখানে এগুলো কিন্তু একদম শক্ত, মানে কি জানি যারা জমি করে তারা হয়তো বুঝবো পাকা নাকি, আমি বুঝি না। তিনটা হলো, এখানে আরেকটা, চারটা হয়েছে। এখানেরগুলো এখন উপযোগী হয় নাই, একদমই ছোট, দেখতে সুন্দর লাগে একদম ফুলের মতো। এটা একদমই একেবারে যেন এটার ভিতরে হয় নাই, শুধু পাতা, কিন্তু এত সুন্দর লাগে এটা দেখতে। হ্যাঁ, যে এটা পুরাটা যেন একটা ফুল ফুটে আছে, বাঁধাকপি ফুল, এটাও সুন্দর লাগে। এখানে সবগুলো ছোট, এগুলো সব ফুলের মতো ফুটেই আছে। এখানে চারটা বাঁধাকপি হলো। দেখ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ যাই পাইছি। তারপর আছে করল্লা। এই গাছটা আজকে ভাবছি তুলে ফেলামো, তো ভাইবা দেখলাম একটু খুঁজে যে এই গাছ থেকে আমি কি পেলাম। পরে দেখলাম মাশাআল্লাহ একটা করল্লা আছে খাওয়ার উপযোগী। আর পাইলাম না তেমন কিছু, ছোট ছোট কড়া কিছু আছে, তাই আর গাছটা তুললাম না। তারপর ওইদিকে আরও দুইটা গাছে আরও দুইটা আছে। ছোটই পায়রা ফেলা, এগুলা নষ্ট হয়ে যায়। দুইটা, ওরে বাবা, এইখানে আছে একটা, মিষ্টি কুমড়া গাছ। আর কিছু পুঁইশাক পাতা পারবো এখানে, এটার গোড়া থেকে কিছু তুললেও পারা যেত। মাশাআল্লাহ কত বড় পাতাগুলা। ভর্তা বানানোর জন্য অল্প কিছু পুঁইশাক পাতা নিতে আসলাম। ছাদ বাগানের এই একটা সুবিধা, অল্প অল্প করে অনেক কিছু পাওয়া যায়, অনেক কিছু। দুটা চাল কুমড়ার চারা এখানে নিজে নিজেই উঠছে।
মাশাআল্লাহ। এখানেও আরো পুঁইশাকের আছে। এইটুকুই চলবো, পড়ে গেছে কয়েকটা পাতা। মা এইটুকু পাইছি পুঁইশাক পাতা, আরও আছে, আমার লাগবো না, আর বেশি লাগবো না, তাই এটুকুই নিলাম। দাদা আজকে কি পাইলাম, এই হচ্ছে বাঁধাকপি, এগুলোর একটু সাইজ করে নিতে হবে। আর এখানে 3টা করলা আর পুঁইশাক পাতা, বাস আলহামদুলিল্লাহ, এটুকুই আলহামদুলিল্লাহ। এই হচ্ছে আমার ছাদ বাগানের আজকের বাজার, আলহামদুলিল্লাহ। বাঁধাকপিগুলা বাড়তি পাতাগুলো ফালাই দেওয়ার কারণে এইটুকু হয়েছে। তারপর করলা, পুঁইশাক পাতা, যাক আলহামদুলিল্লাহ।